গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার। আজ বাগানের টাটকা কচি কচি মূলা শাক দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি ভাজি তৈরি করব। আর এর জন্য বাড়ির উঠোনের ক্ষেত থেকে কিছু কচি মূলা গাছ তুলে নিচ্ছি। প্রতিদিনের খাবারে যে কোনো শাক ভাজি খেতে দারুণ আর হজমের জন্য ভালো। আর কচি মূলা শাক এমনিতেই ভাজি করলে ভালো লাগে, আর সেই সাথে চিংড়ি মাছ হলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। কিছু গাছে মূলা মোটেই হয়নি, সেগুলোও নিয়ে নিচ্ছি। আর ছোট ছোট মূলা রয়েছে, সেরকম গাছও কিছু একসাথে তুলে নিলাম। এতে মূলার স্বাদও পাওয়া যাবে, আর ডাঁটা বা পাতা দুইটার স্বাদই একসাথে মিশে ভালো লাগবে। মূলা শাকের গুঁড়ায় প্রচুর মাটি থাকে, খুব ভালো করে মাটিটা ঝেড়ে নিয়ে তারপর বেছে নিয়েছি। আর শাকে পোকামাকড় তো থেকেই যায়, খুব ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। আর এবার রান্নাটা শুরু করব। রান্নার শুরুতেই শাকের পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। আর শাক ভাজিতে তেলের পরিমাণ ঠিকঠাক দিলেই খেতে বেশি টেস্টি হয়। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো লবণ, হলুদ। আর আগে থেকে চিংড়ি মাছ হালকা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হলে এবার কুচানো শাক দিয়ে দিয়েছি। আর মিডিয়াম আঁচে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে মশলা শাকের সাথে মিশিয়ে নিলাম। আর এভাবে হালকা আঁচে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এতে মূলার ডাঁটাগুলো শক্ত যেগুলো সেগুলো সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এই শাকে কোনো জল দেইনি, মূলা শাক থেকে এমনিতেই ঢেকে দিলে একটু জল বেরোয়, তাই হালকা আঁচে প্রায় 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেবো। আর এভাবে হালকা আঁচে বা মিডিয়াম আঁচে বারবার নেড়ে চেড়ে দিয়ে শাকের জলটা শুকিয়ে নেব। এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি, রান্না করতেও বেশি সময় লাগে না। আবার শাক ভাজি খেতেও যেরকম সুস্বাদু, তেমনি চোখের জন্য ভালো, আর হজমের জন্য তো খুবই ভালো। জল পুরোপুরি শুকিয়ে আসলে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। কেমন লাগলো মূলা শাকের এই রেসিপিটি জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।